ইসরায়েলকে কেন এত অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নটা যেন সবার। তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ করার উৎসাহ দেয়? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের সাথে $2 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে ইসরায়েল পাচ্ছে আধুনিক বোমা ও ওয়্যারহেড, সাথে থাকছে $675 মিলিয়ন অন্যান্য ধাঁচের বোমা ও নির্দেশিকা কিট এবং $295 মিলিয়ন বুলডোজার সহ সংশ্লিষ্ট সরঞ্জাম। ডিএসডিএ জানিয়েছে, ইসরায়েল সরকারের কাছে এই প্রতিরক্ষা সামগ্রী ও পরিষেবা অবিলম্বে বিক্রি করা জরুরি বলে মনে করেছেন মার্কো রুবিও, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যাবশ্যক। সম্প্রতি ওয়াশিংটন ইসরায়েলের কাছে $7.4 বিলিয়ন বেশি ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। এতে প্রমাণ হলো, মুখে যুদ্ধ বন্ধের কথা বললেও আদতে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবাজ করে তুলে কিছু কিছু রাষ্ট্রকে, তারপর সেখানে অস্ত্র বিক্রির বাজার গড়ে তোলে। যদিও ডিএসডিএ বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই কথা বলে পয়সা কামাচ্ছে দেশটি। এই অস্ত্র বিক্রির চুক্তি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের গভীরতা ও জটিলতা প্রতিফলিত হচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।